আপনার ইন্টারভিউ ছিল সকাল 10টায়, এখন বাজে 10টা 10, 10 মিনিট লেট। স্যার সরি স্যার, আপনি কিন্তু ভয় পাবেন না স্যার। এটা হঠাৎ করেই স্যার আমি একটু উত্তেজিত হয়ে যাই, কিন্তু এটা একটা মুদ্রা দোষ স্যার, অন্যভাবে নেবেন না স্যার। এটা সত্য যে একজন মানুষ ইন্টারভিউ বোর্ডে আসবে, সে তো সময় মতো আসবে, সে কেন দেরি করে আসবে? কিন্তু আমি কিন্তু স্যার সময় মতো বেরোয়েছি এবং সময়ের অনেক আগে বেরোয়েছি। তার মানে এই না যে আমি ট্রাফিকের কথা বলবো, ট্রাফিক না স্যার। আমার তো স্যার গাড়ি নেই স্যার, আমার বাড়ি আছে, সেটা বাবার, একটা বাইকও নাই। আমি যেটা প্ল্যান করি সবসময় ইন্টারভিউয়ের সময় যে আমি বাইকে করে আসবো, ভাড়া করে আসবো, যে এত পাওয়া যায় এত কল দিলে বাইক চলে আসে। তো বাইকে উঠলাম, খুবই স্মার্ট একটা ছেলে বাইক চালাচ্ছিল। হঠাৎ করেই একটা স্মার্ট সার্জন সেই স্মার্ট ছেলেটাকে ধরে ফেললো, ধরে ওই কাগজপত্র দেখা শুরু করলো। আমি বললাম যে ভাই, আমি একটা স্মার্ট জায়গায় যাচ্ছি, একটা স্মার্ট ইন্টারভিউ দিতে। স্মার্ট, আমিও একটা স্মার্ট ছেলে, আপনিও একজন স্মার্ট সার্জন, আপনিও একটা স্মার্ট ছেলেটাকে ধরেছেন, ছেড়ে দেন, আমি একটু স্মার্টভাবে আমি ইন্টারভিউটা দিই। কে কার শুনে কার কথা বলেন? তবে হ্যাঁ, বাইকারেরও একটু প্রবলেম ছিল, কোনো কেস খাওয়া কাগজ ছিল। পরে এটা নিয়ে বাগদণ্ড হতে হতে আমার না মানে সময় চলে গেল। আপনি তো 10 মিনিট সময় হাতে নিয়ে বেরোতে পারতেন, রাস্তায় অনেক ঝামেলা তো হতেই পারে, তাই না? হ্যাঁ স্যার, ঝামেলা হতে পারে তো, 10 মিনিট কেন? আমি তো আরও বললাম যে আমি আরও বেশি সময় নিয়ে হাতে মানে এখানে এসেছিলাম। কিন্তু স্যার কী হলো, তারপর কী হলো স্যার, আমার ভাগ্যটাই না খারাপ স্যার। ওই বাইক যে যে ভাড়ায় নিলাম বাইকটা, ও আসলে নিজের বাইকের প্রতি খুব একটা যত্নশীল ছিল না, যত্ন করে না স্যার। ওর সামনের টায়ার পিছনের টায়ার দুইটার অবস্থাই খুব খারাপ, ঠাস করে ফুটে গেল, টায়ার পাঞ্চার। কী করার আছে স্যার বলেন, আমার কী করার আছে বলেন? এনিওয়ে, আপনি মার্কেটিং ডিপার্টমেন্টে জব খুঁজতে আসছেন, তাইও তো পড়েননি। এটাই তো ভালো স্মার্ট না, মানে হয়েছে কি মানে আমি বলবো না যে এটা খুব খারাপ, অবশ্যই খারাপ, অবশ্যই টাই পরে আসা উচিত। কিন্তু ঘটনা হয়েছে কি, যে লালটাই আছে আমার। এখন কালো স্যুটের সাথে সাদা শার্টের সাথে তো লালটাই নিশ্চয়ই ভালো লাগবে না। কালোটাই যেটা ছিল সেটা আসলে লাগাগুলো করে বাঁধতে যেয়ে দেখি ওই সেলাইগুলো ছেড় করে খুলে গেল, কীভাবে পরে আসবো, তাই বাদ দিয়ে আসলাম। আচ্ছা, আপনার চুলের রং এরকম সাদা কেন? এটা কি জন্ম থেকে এরকম ছিল না কালার করেছেন? না না না, জন্ম থেকে কি এরকম চুল থাকবে? আমার তো বয়স কম। আসলে এটা আমার বাবার ইচ্ছা, বাবা চায় আমার চুলগুলো এরকম থাকুক। আমার বাবার চুল সাধারণত, উনিও চায় যে ওর ছেলে একটু স্টাইলিশ হয়ে থাকুক। উনি নিজেই এটা করে দিয়েছেন আর কি, নিজের হাতে। কি বলেন, বাবার উপর তার কথা বলতে পারে না কোনো সন্তান, এই আর কি সমস্যা। চুলের সাথে তো মার্কেটিং এর কোনো সমস্যা নেই স্যার। এনিওয়ে, আপনি আসতে পারেন। আলী আফসার তার সকল বন্ধুদের চাকরি হয়ে গেলেও সে একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছে, কোথাও তার চাকরি হচ্ছে না, কিন্তু মুখে তার অন্য কথা। চাকরি করা তো চাকর, দাসত্ব, এটা আমার দ্বারা হবে না।